জনপ্রিয় শিক্ষক বিহারের ফয়সাল খান ওরফে খান স্যারের কোচিং সেন্টারে হামলা, ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়। সেখানে বেধড়ক মারধর করা হয় নিরাপত্তারক্ষীকে। সেই সঙ্গে কোচিং সেন্টারের বাইরে কমপক্ষে 10 রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ উঠলেও তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনো পর্যন্ত। কোচিং সেন্টারের নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। পাটনার মুসাল্লাপুর হাটে খান স্যারের কোচিং সেন্টার রয়েছে। মঙ্গলবার রাত 11:30 নাগাদ সেখানে তাণ্ডব চালায় এক দল দুষ্কৃতী। নিরাপত্তারক্ষীকে মারধর করে ভেতরে ঢোকে, দেদার ভাঙচুর চলে। কোচিং সেন্টারের বাইরে 10 রাউন্ড গুলি চলে বলেও জানা যায়। তবে ভাঙচুর হয়ে থাকলেও গুলি চলার দাবিতে এখনো সরকারিভাবে সিলমোহর পড়েনি। তবে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে খান স্যারের কোচিংয়ের নিরাপত্তারক্ষীরা শূন্যে গুলি চালাচ্ছেন। অন্যদিকে জ্ঞান বিন্দু কোচিং সেন্টারের নিরাপত্তারক্ষী চুনচুন খান স্যারের কোচিংয়ে আক্রমণকারীদের মধ্যে অন্যতম বলে পুলিশ সূত্রে খবর। হামলার খবর পেয়ে মঙ্গলবার রাতেই কোচিং সেন্টারে যান খান স্যার। সমাজ বিরোধীরা কোচিং সেন্টারে ঢুকে ভাঙচুর চালিয়েছে, নিরাপত্তারক্ষীকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। কোচিং সেন্টারের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। খান স্যারের দাবি, তার কোচিং সেন্টারের হাজার হাজার ছেলেমেয়ে সম্প্রতি বিহার পুলিশে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এরপর থেকেই হুমকি আসতে শুরু করে। খান স্যার জানিয়েছেন, 2 দিনের মধ্যে কোচিং সেন্টার উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। क्लासेज यहाँ ओवर हो गई थी और अभी बिहार पुलिस का रिजल्ट आया तो हज़ारों की संख्या में रिजल्ट हुआ। तो हम लोग सब लोग बच्चों को सम्मानित करके थके हुए थे लोग, सारे लोग आए। कुछ असामाजिक तत्व तो लगे कि कहें कि कोचिंग उड़ा देंगे 2 दिन के अंदर, और गार्ड को मार के इतना लहूलुहान कर दिए कि अभी वो एडमिट है यहाँ पे। अभी देखिए क्या हो रहा है यहाँ पर, उसके बाद देखते हैं हम लोग यहाँ पे। लेकिन ये एकदम असामाजिक तत्व कोचिंग वाले हैं सब, ये 1-2 ठो यहाँ अभी उसको बयान दिया है, वो अभी हॉस्पिटल में है। वजह क्या है, क्या सर, क्यों ऐसा कर रहे हैं? कहना ये है कि सस्ते फीस में क्यों पढ़ा रहे हो कि इतना रिजल्ट हो जाएगा यहाँ पे। मेन यही है कि इतने कम फी में इतने लोगों को ना पढ़ाया जाए। तो अब प्रशासन से भी कहते हैं कि सिक्योरिटी ध्यान में रखा जाए, क्योंकि गरीब को भी पढ़ने का अधिकार है। हज़ारों की संख्या में जब रिजल्ट हो जाता है तो थोड़ा इस तरह से असामाजिक तत्व जो होते हैं वो अपना सोचते हैं कि दबा दिया जाए इस ये चीज़ सभी को। क्या आप ही पर हमला करने वाले थे? पूरा ऑफिस तोड़ ताड़ दिया, ऐसे गोली चला दिया। अब किसको हमला करने आ गए यहाँ, हमारे घर पे किसको करना है? हाँ, के सीसीटीवी कैमरा फुटेज को दे दिया गया है, चिन्हित कर लिया गया, गार्ड भी पहचान गया वहाँ पे, बगल की कोचिंग वाला ही है। सुरक्षा मिलना चाहिए, क्योंकि अब सुरक्षा मिलना चाहिए। अब ये प्रशासन का चीज है, अब देखिए देते हैं लोग कि नहीं देते हैं, लेकिन ये बड़ा दुखद घटना है। डर लग रहा है खान सर। अब आप ही गजब बात पूछते हैं, यहाँ गोली चल गया तो मजा आएगा किसी को? हाँ। किसको गोली चलने पे मजा आता है? यहाँ पे चारों ओर से गोली चल रहा था, उस समय कहाँ थे आप लोग? आते तब पूछते कि आपको कैसा लग रहा है यहाँ पे। এই ঘটনার নেপথ্যে প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টার জ্ঞান বিন্দুর হাত থাকতে পারে বলে সন্দেহ খান স্যারের। জ্ঞান বিন্দু কোচিং সেন্টারের ডিরেক্টর রোশন আনন্দ স্যার সহ 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। খান স্যারের দাবি, কম খরচে ছেলেমেয়েদের পড়ান তিনি, এতে অন্য কোচিং সেন্টারগুলো পিছিয়ে পড়ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটালো এখনো পর্যন্ত জানা যায়নি। কোচিং সেন্টারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আহত নিরাপত্তারক্ষী 2-1 হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছেন বলে জানা যাচ্ছে। কোচিং সেন্টারে হামলার পর বুধবার সকালে সেখানে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। স্লোগান ওঠে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিকিউরিটি। খান স্যারের কোচিংয়ে হামলা বিহার তো বটেই, গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বিহার সরকারও এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে। বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি বলেন, কোচিং প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব হিংসাত্মক আকার ধারণ না করুক, এই আর্জি সব শিক্ষা প্রতিষ্ঠানকে। সরকার এই কোচিং সেন্টারগুলিকে নিয়ে একটি নীতি প্রণয়ন করবে। আগামী 3 মাসের মধ্যে কোচিং পলিসি বানাবে সরকার। এই নীতি কার্যকর হয়ে গেলে এই ধরনের হিংসার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কোচিং সেন্টারের কর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে লালু প্রসাদ যাদবের পুত্র
তেজ প্রতাপ যাদব মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন। এছাড়াও নির্দল সাংসদ পাপ্পু যাদব খান স্যার এবং রোশন স্যারের কাছে হাত জোর করে আর্জি জানিয়েছেন নিজেদের মধ্যে বিবাদ দ্বন্দ্ব এখনই মিটিয়ে নিন। इस विवाद को रोकना चाहिए। मैं हाथ जोड़ता हूं, इस विवाद को रोकिए। मैं खान सर और रोशन सर दोनों मेरे दिल के टुकड़े हैं। दोनों भाइयों से कहूंगा, प्लीज किसी से भी कोई भूल हुई हो, मैं क्षमा मांगता हूं, पैर पकड़ता हूं, विवाद रोक दीजिए, बड़ा दिल दिखाइए। खान सर मैं आपसे रिक्वेस्ट करता हूं, बड़ा दिल दिखाइए, प्लीज बड़ा दिल दिखाइए। और मैं रोशन सर से भी आग्रह करूंगा, प्रतिक्रिया में कोई ताकत नहीं होती, मत दीजिए प्रतिक्रिया, आप भड़प्पन दिखाइए। यदि आपको लगता है कि टारगेट किया गया है तो आप भड़प्पन दिखाइए। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। মোট 20টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনার পর সরকারি নিরাপত্তা চেয়ে আর্জি জানানোর কথা ভাবছেন খান স্যার। এই মুহূর্তে কোচিং সেন্টারের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কেন এই হামলা হলো এখনো তার কোনো কারণ জানা যায়নি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।